নতুন বছরের শুরুতেই শুরু হয়ে গেল সম্প্রীতি মেলা। মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে একই মঞ্চে বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীগণের পারফরমেন্স। থাকছে লোপামুদ্রা, রাঘব, জোজো, সুরজিৎ, শিরাধা বন্দ্যোপাধ্যায়, আরও অনেকে। মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, হস্তশিল্প, সব মুখরোচক খাবার, বাচ্চাদের এবং বড়দেরও জন্য থাকছে রাইডস। বিশেষ চমক হিসেবে থাকছে পুষ্প প্রদর্শনী, বিভিন্ন ফুলের সম্ভার। এছাড়া ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে সারা বছর ব্যাপী যে প্রকল্প বা উদ্যোগ নেওয়া হয়েছে তারও প্রদর্শনী থাকছে এবং স্থানীয় কিছু মানুষজনের বিভিন্ন ধরনের স্টল থাকছে। তো সেই সব উপভোগ করতে আপনি চলেই আসতে পারেন এই সম্প্রীতি মেলাতে। মেলার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে এবং আমি সম্পূর্ণ মেলাটি ঘুরিয়ে দেখাবো। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিওর শেষে, ভিডিওটি শেয়ার করে দিন যাতে ইনফরমেশনটি সবাই পেয়ে যায় এবং মেলাটি উপভোগ করতে পারে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে যখনই আমি কোনো মেলা রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে সম্প্রীতি মেলার গেট। মেলাটি হচ্ছে সুভাষ ময়দানে, ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। ভদ্রেশ্বর স্টেশন থেকে অটো বা টোটো অ্যাভেলেবেল আছে, আপনি এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন। মেলাটি শুরু হয়েছে গতকাল অর্থাৎ 3 তারিখ, এটা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। টাইম থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই হচ্ছে মেলার অনুষ্ঠান সূচি। তো এই মেলাতে 4 তারিখ আর 5 তারিখ এই দুদিন থাকছে তথ্য সংস্কৃতি দপ্তরের লোকশিল্পীদের দ্বারা অনুষ্ঠান, এবং গতকাল পুরুলিয়া ছৌ নাচ থেকে শুরু করে বাউল গানের বিভিন্ন রকম আসর বসেছিল, এবং 4 আর 5 তারিখ যাত্রাপালাও থাকছে। 6 তারিখ থাকছে বিশেষ আকর্ষণ, এখানে স্থানীয় মানুষদের শিল্পীদের তো থাকছেই পারফরমেন্স, তার সাথে থাকছে শিরাধা বন্দ্যোপাধ্যায় এবং সুরজিৎ চট্টোপাধ্যায়। 7 তারিখ স্থানীয় মানুষদের যেমন কালচারাল প্রোগ্রাম আছে তেমনই আছে। তারপর থাকছে রাঘব চট্টোপাধ্যায় এবং জোজো। 8 তারিখ থাকছে লোপামুদ্রা মিত্র এবং স্বপন বসু। 9 তারিখ সুজয় ভৌমিকের পারফরমেন্স থাকছে। 10 তারিখ গৌতম ঘোষ, চন্দ্রিকা ভট্টাচার্য। 11 তারিখ ঐতিহ্য রায়। 12 তারিখ থাকছে অঙ্কন ভৌমিক, চন্দন চক্রবর্তী। 13 তারিখ থাকছে দেবশ্রী তরফদার, শুভঙ্কর দেবনাথ। 14 তারিখ থাকছে, অর্থাৎ যেদিন মেলা শেষ সেদিন আপনি জি বাংলা, সারেগামাপার বিভিন্ন সব সেরা সেরা পারফরমারদের পারফরমেন্স দেখতে পাবেন এখানে। তো মেলায় প্রবেশ করেই আপনি দেখতে পাবেন এই স্টলটা তাহাদের কথা। এখানে ভদ্রেশ্বর পৌরসভা এই সমস্ত মানুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের এই সমাজসেবা, তাদের শুধুমাত্র তারা রোজগারের আশায় নয়, তাদের যে সমাজকে প্রতিনিয়ত সেবা করে চলেছে এই সমস্ত মানুষদের এখানে তাদের ফুটিয়ে তুলেছে চিত্রের আকারে। এই সমস্ত খেটে খাওয়া মানুষরা, তারা যে দিনরাত পরিশ্রম করে চলেছে সমাজ গড়ার কাজে যে তারা লিপ্ত, সেটা কি এখানে তারা ফুটিয়ে তুলেছে। এবং এখানে আপনি ভদ্রেশ্বর পৌরসভা দ্বারা আয়োজিত এখানে বিভিন্ন রকম আপনি স্থানীয় মানুষদের, স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর স্টল দেখতে পাবেন। দুজন ব্রহ্মকুমারীদেরও একটা স্টল রয়েছে এখানে। তো সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর স্টলে আপনারা আসতে পারেন। এখানে তাদের যে সামগ্রী বিক্রি করছে সেগুলো আপনারা দেখতে পারেন, ধরে কিনতে পারেন। এবং ভদ্রেশ্বর পৌরসভার এক বিশেষ উদ্যোগ, সেটা হচ্ছে মা ক্যান্টিন। এই মা ক্যান্টিনে গরিবদের জন্য একটা বিশাল ব্যবস্থা করা হয়েছে। মাত্র 5 টাকার বিনিময়ে ভাত, সবজি, ডাল, ডিমের বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেক দিন দুপুরে দেওয়া হয় 1টা থেকে 3টে পর্যন্ত। তার জন্য কুপনের ব্যবস্থা আছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় ও ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডার পরিচালনায় বুধবারের টটিনি হাটে, এই নিয়ে আমার ডিটেলস ভিডিও করা রয়েছে। বুধবারের টটিনি হাটে তারও কিন্তু স্টল আপনি এই মেলাতে পেয়ে যাবেন। থাকছে পুষ্প প্রদর্শনী, এখানে জৈব কেঁচো সারও পাওয়া যাচ্ছে 2 কেজি 25 টাকা দিয়ে। পুষ্প প্রদর্শনীতে আপনি ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ এবং বিভিন্ন ফলেরও প্রদর্শনী দেখতে পাবেন। বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন গ্রুপের এখানে কিন্তু ফুলের প্রদর্শনী হয়েছে। এটা একটা খুবই চমকপ্রদ ব্যাপার যে অন্যান্য মেলাতে
এই ধরনের ফুলের প্রদর্শনী থাকে না, কিন্তু ভদ্রেশ্বর পৌরসভা প্রত্যেক বছরই তাদের একটা চমক থাকে ফুলের এই প্রদর্শনী। তো আসুন দেখা যাক কী কী ফুলের এখানে প্রদর্শনী হচ্ছে। তো এখানে আপনি কার্লনের একটা স্টল পাবেন। এখানে বেড কভার, গদি, তোশক এগুলো আপনি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। তারপর অঞ্জলি জুয়েলার্সের স্টল থাকছে, চুঁচুড়া শাখার অঞ্জলি জুয়েলার্স, তারাও এখানে কিন্তু স্টল দিয়েছে। এবং স্থানীয় মানুষদের তো স্টল রয়েছেই এখানে। আপনি পোশাক আশাক থেকে শুরু করে হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আপনি খুবই কম দামে পেয়ে যাবেন। এখানে এই স্টল 100 থেকে প্রাইস শুরু হয়েছে, বিভিন্ন রকম পোশাক পাওয়া যাচ্ছে মেয়েদের। এছাড়া মেলায় তো মুখরোচক খাবার থাকছেই, গরম গরম জিলিপি, তাছাড়া বাদাম, খাজা গজা এসব থাকছে। সাথে থাকছে কালীমাতা রেস্টুরেন্টের তরফ থেকে এগরোল, চাউমিন, ফিশ ফ্রাই থেকে শুরু করে সব কিছু পাচ্ছে। এখানে জয়গুরু নিরামিষের কেক পাওয়া যাচ্ছিল 10 টাকায়। বকখালি ফিশেরও ভেটকি মাছের ফিশেরও আইটেম থাকছে। আচার, পাঁপড়, বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল এই স্টলে। এখানে আপনি কেক, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত পেয়ে যাবেন। এখানে ট্যাটু জন্য স্টল রয়েছে এবং এখানে লাস্ট মিনিটে প্রিপারেশন চলছিল রাইডসে। তো এখানে এছাড়াও আরও অনেক কিন্তু স্টল বসবে। প্রথম দিন বলে সেই সমস্ত স্টলগুলো রেডি হয়নি, স্টলগুলো রেডি হচ্ছিল। আপনারা 4 তারিখ থেকে মানে আজকে থেকে আপনারা মোটামুটি স্টলগুলো রেডি পেয়ে যাবেন। তো এখানে বাচ্চাদের জন্য একটা খুবই সুন্দর সুন্দর রাইডস রয়েছে এবং বড়দেরও রাইডস কিন্তু এখানে রয়েছে। আপনারা যদি সেটা পছন্দ করেন তাহলে উপভোগ করতেই পারবেন এই মেলাতে। আপনার প্রিয় জিনিস কেনার সাথে সাথে কালচারাল প্রোগ্রামের সাথে পুষ্প প্রদর্শনী, মুখরোচক খাবার এবং সর্বোপরি এই রাইডসও থাকছে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দিন এবং পারলে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি কোনো পরবর্তী মেলা রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।